করেছে তাকে আপনি ছাড়বেন না, আপনি শাস্তি দেবেন। মিতিনের জন্য কেন এত কষ্ট হচ্ছে? কখনো তো আমার এরকম হয় না। কেন মনে হচ্ছে মিতিন আমাকে একটা চ্যালেঞ্জ দিয়ে গেছে, বাসুদেবকে খুঁজে বার করার চ্যালেঞ্জ, তাকে শাস্তি দেওয়ার চ্যালেঞ্জ। বলো। হ্যাঁ রে, ছেলের বাড়ি থেকে তো আবার ফোন করেছিল, তুই আসছিস তো? কতবার বলতে হবে তোমাকে আমি বিয়ে করব না? Oh God. এই বাসুদেব ছেলেটা যেখানেই থাকুক না কেন, আমি ওকে খুঁজে বার করব। আমার ফেক অ্যাকাউন্ট থেকে একটা ছবি পোস্ট করে দিই। এর নাম বাসুদেব বসু। ছেলেটা একটা প্রতারক, একটি মেয়েকে বিয়ে করে তাদের সমস্ত টাকা আত্মসাৎ করে পালিয়েছে। যদি কেউ এর সম্পর্কে কিছু জেনে থাকেন, প্লিজ আমাকে শেয়ার করবেন। তুমি যেখানেই থাকো না কেন বাসুদেব, তোমাকে আমি ঠিক খুঁজে বের করব। এটা আত্মহত্যা নয়, খুন। তুমি নিতিনকে খুন করেছো। ইউ আর আ ক্রিমিনাল। নমস্কার, আমি আপনাকে ফোন করেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। আপনি তো পুলিশে চাকরি করেন? হ্যাঁ। কোন থানায় আছেন? থানা নয়, হেডকোয়ার্টার, সিআইডি ইন্সপেক্টর। ও আচ্ছা আচ্ছা। এই যে। আরে না না, এসব আমি দেখতে চাই না। আসলে পুলিশের উপর বিশ্বাস ভরসা আমার দুটোই আছে। পুলিশ, সেনাবাহিনী, এরা তো 24 ঘন্টা আমাদের আগলে রেখেছে। তাদের কাছে পরিচয়পত্র দেখা মানে তো তাদের অসম্মান করা, তাদের অপমান করা, এদের প্রতিষ্ঠানকে অপমান করা। আপনি এখানে একাই থাকেন? না না, আমি আর মেয়ে মল্লিকা ওই ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশন নিয়ে পড়ছে। দাঁড়ান ডাকছি। মলি, আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন 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 বসুন। আসলে এসব বাড়ি ভাড়া নিয়ে আমার না একটু আপত্তি ছিল। মেয়ে বলল যে একজন কেউ থাকলে একটু ভরসা পাওয়া যায়। আসলে মেয়েটা তো বড় হয়েছে, দিনকালও খারাপ। দেখুন, আমরা যতটা সম্ভব হয় চেষ্টা করছি পরিস্থিতি স্বাভাবিক করার, যাতে মেয়েরা সাবধানে রাস্তায় ঘুরতে পারে। আপনারাই ভরসা। এই দেখুন, আপনি না আমায় বারবার আপনি বলবেন না প্লিজ। হ্যাঁ, আমি আপনার থেকে অনেক ছোট, আমি আপনার ছেলের বয়সী, প্লিজ আপনি বলবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও আয় 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 ওয়ালি আয়। ও হচ্ছে প্রতীক। নমস্কার। ওই যে বাড়ি ভাড়ার জন্য বলেছিলাম না, সকালে ফোন করেছিল ওই। তাহলে আমরা বাকি ফর্মালিটিস গুলো করে নিই। কত অ্যাডভান্স করব, ভাড়া কত দেব? যদি না না, ওসব তুমি মলির সঙ্গে কথা বলে নাও। আমি ওসব জানিও না, আমি ওসব বুঝিও না। বলছি, আমি একটা ছোট্ট আবদার করতে পারি? কি? যদি কিছু মনে না করেন, আমায় এক কাপ চা খাওয়াবেন প্লিজ। কাল থেকে আমি নিজে বানিয়ে নেব। চাটা আর আপনাকে করে খেতে হবে না, ওটা আমি আপনাকে করে খাবো, আমাদের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো, আমাকে একটু ব্যাংকে যেতে হবে পেনশনের জন্য। আসছি রে মলি। সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ।
একটা মেয়ের যখন বিয়ে হয়, স্বামী, সংসার সবকিছু নিয়ে কত স্বপ্ন থাকে। মিতিনটার সবকিছু দুঃস্বপ্নে পরিণত হলো। বড্ড অদ্ভুত লাগছে ব্যাপারটা। কেন? নন্দিনী সেন নামে কোনো এক মহিলা আমাদের স্পেশাল ইনভেস্টিগেটিভ টিমের মেইল আইডিতে পরপর 15টা মেইল করেছে। যে কথাগুলো বলছে সে কথাগুলোর সঙ্গে এই মিতিনের কেসটার অদ্ভুত একটা মিল আছে। কোনো একজন মেয়েদের সঙ্গে ফ্রেন্ডশিপ করে, তাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়, তারপর তাদের ফাঁদে ফেলে বিয়ে করে তাদের সর্বস্ব লুট করে পালিয়ে যায়, বা কখনো কখনো তাকে বিয়ে না করলেও তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বা ভিডিও ক্লিপ দেখিয়ে তাদের ব্ল্যাকমেইল করে। আমার জানো তো মনে হচ্ছে এই যে তুমি যার কথা বলছো নন্দিনী, এ কোনোভাবে এই কেসটার সঙ্গে জড়িত হয়। ও ভিকটিম অথবা ভিকটিম কেউ এমন যে ওর খুব ক্লোজ।